ইসরায়েলের মাথার উপর নতুন দুঃস্বপ্ন নেমে এসেছে। ইয়েমেনের হুথিরা এবার এমন মিসাইল বানাতে শুরু করেছে যা একসঙ্গে কয়েকটি ওয়ারহেড বহন করতে পারে। মানে এক মিসাইল ছোড়া মানেই যেন আকাশ থেকে ঝরে পড়বে একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র। আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি নিজেই টেলিভিশনের সমর্থকদের উদ্দেশ্যে এই ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন তাদের নতুন প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক মিসাইল এখন থেকে বহন করতে পারবে একাধিক ওয়ারহেড। অর্থাৎ আগে একটি মিসাইল ছোড়ার পর সেটি কেবল এক জায়গায় আঘাত হানতে পারত, কিন্তু এখন একসঙ্গে বহু লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতা অর্জন করেছে এই অস্ত্র। বিশ্লেষকেরা বলছেন এটি শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং একটি বড় ধরনের কৌশলগত বার্তা। কারণ একাধিক ওয়ারহেড মানে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাওয়া। ইসরায়েলের আয়রন ডোম বা যুক্তরাষ্ট্রের মোতায়েন করা প্রতিরক্ষা ব্যবস্থা যতই উন্নত হোক না কেন, একসঙ্গে বহু ওয়ারহেড আটকানো কার্যত অসম্ভব। আর ঠিক এই জায়গাটিতেই হুথিদের নতুন অর্জন ইসরায়েলের জন্য রূপ নিচ্ছে এক দুঃস্বপ্নে। মনে রাখা দরকার, 2023 সালে গাজায় সংঘাত তীব্র হওয়ার পর থেকেই ইয়েমেনের হুথিরা সরাসরি ইসরায়েলকে হুমকি দিয়ে আসছে। তারা ঘোষণা করেছিল গাজায় হামাসের উপর আক্রমণ না থামালে লোহিত সাগর ও বাব এল মানদেব প্রণালী দিয়ে ইসরায়েলি বা ইসরায়েল সম্পৃক্ত জাহাজ চলাচল করতে পারবে না। সেই সময় থেকে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তারা। এমনকি একাধিকবার চেষ্টা করেছে ইসরায়েলের মূল ভূখণ্ডের ভেতরে আঘাত হানার। একসময় যুদ্ধবিরতি কার্যকর হলে হুথিদের হামলা কমে আসে, কিন্তু সেই যুদ্ধবিরতি ভেঙে পড়তেই আবার নতুন করে তারা সক্রিয় হয়ে ওঠে। তখন থেকেই লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা, এমনকি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে কেন্দ্র করেও হামলার চেষ্টা করতে দেখা যায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সামরিক বিশ্লেষকেরা মনে করছেন ইয়েমেনের মতো একটি দেশ দীর্ঘদিন অবরুদ্ধ থাকলেও ইরান থেকে পাওয়া প্রযুক্তি, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের কারণে তারা এই অগ্রগতি অর্জন করেছে। ইরান নিজেই বহু বছর ধরে মাল্টিপল ওয়ারহেড প্রযুক্তি নিয়ে কাজ করছে। ফলে হুথিদের হাতে এর এমন দ্রুত উপস্থিতি খুব অস্বাভাবিক কিছু নয়। সবচেয়ে বড় বিষয় হলো এই নতুন সক্ষমতা ইসরায়েলকে শুধু ইয়েমেনের দিকেই নয়, পুরো অঞ্চলের দিকেই তাকাতে বাধ্য করবে। কারণ একাধিক ফ্রন্ট থেকে একই সঙ্গে বহু ওয়ারহেড সমৃদ্ধ মিসাইল হামলা আসতে শুরু করলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তেও খুব একটা সময় লাগবে না। আফরিদা ইফরাত, নিউজ 24।